নমস্কার, মিষ্টু স্বাদ পূরণের অন্য একটা ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি। আজকে চিকেন র্যাপড একটা ব্রেকফাস্টের রেসিপি আপনাদের করে দেখাবো। বাচ্চাদের টিফিনের জন্য খুবই উপযোগী। তার জন্য আমার লাগছে সলিড চিকেন, সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। আর গুঁড়ো মশলা লাগছে জাস্ট হলুদ আর নুন। আর কড়াইতে আমি অল্প রিফাইন তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু গরম হতে দেবো। তারপরে কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে সেগুলো ভালোভাবে গোল্ডেন ফ্রাই করব। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে আমি যে কিমাটা আছে সেটাও আস্তে আস্তে দিয়ে দেবো। এই রেসিপিটা আপনার করা থাকলে খুব সুবিধা হয় চটজলদি ব্রেকফাস্ট বা টিফিন বানানোর জন্য। আপনি পরোটার মধ্যে এই পুরটা ব্যবহার করতে পারবেন, লুচির মধ্যে পারবেন, আবার মোমোর স্টাফিং হিসাবেও আপনি এটা ব্যবহার করতে পারবেন। এই পুরটা রেডি থাকলে আপনি 5 থেকে 10 মিনিটের মধ্যে বাচ্চার ব্রেকফাস্ট রেডি করে দিতে পারবেন স্কুলের টিফিনের জন্য। এরপরে আমার কেটে রাখা পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো মাংসের পেস্টটা, মানে কিমাটা। সেটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ফ্রাই করব। আর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, নুনটাও অ্যাড করে দেবো। খুব ভালোভাবে 4 মিনিট মতন এটাকে আমি নাড়াচাড়া করব। বেশি সময় এটা হতে লাগে না, কেননা চিকেনগুলো খুবই পেস্টির মধ্যে থাকে বলে কোনো অসুবিধা হয় না। অল্প একটু কেচাপ আমি এর মধ্যে অ্যাড করেছি, আপনারা চাইলে করতেই পারেন, আবার টমেটো কুচিও ইউজ করতে পারেন। এবার নামানোর একটু আগে আমি জাস্ট 1 পিঞ্চ অফ গরম মশলা বা এলাচ গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে নামানোর সময় আমি ধনেপাতা কুচি করে একটু নাড়াচাড়া করব। এইটা খেতে ভীষণ টেস্টি হয়। বাচ্চারা এক চান্সেই টিফিন ফিনিশ করে চলে আসবে, খুব তাড়াতাড়িও হয়ে যায়। এটা বানিয়ে আপনি অনায়াসে 10-12 দিন তো আপনি স্টোর করে রাখতেই পারেন ফ্রিজে বেশি করে। তারপরে ধনেপাতা কুচিগুলো আমি ওপর দিয়ে ছড়িয়ে এটাকে রেখে দেবো অন্য একটা পাত্রে। তারপরে আমি নিয়ে নেব অন্য একটা বাটিতে 1 কাপ মতন ময়দা আর একটা ডিম। সেটাকে আমি একটা বাটির মধ্যে গুলে রেডি করে নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে একটু দুধও অ্যাড করতে পারেন বা জল দিয়েও গুলতে পারেন। আর সামান্য 1 পিঞ্চ অফ নুনও আপনি এখানে ইউজ করতে পারেন। এই ব্যাটারটা আপনাকে খুব পাতলা বানাতে হবে। তাওয়ার মধ্যে অল্প অয়েল ব্রাশ করে আপনি এই ব্যাটারটা খুব পাতলা করে দেবেন, রুটির মতন করে। রুটির মতন জিনিসটা হতে জাস্ট 2 মিনিট টাইম লাগে এটা হতে। এরকম রুটি আপনি বানিয়ে বানিয়ে একটা প্লেটে বানিয়ে আগে তুলে রেখে দেবেন, তারপরে র্যাপটা বানাবেন। আমি এরকম অনেকগুলো পাতলা পাতলা রুটি বানিয়ে পাশে রেখে দিয়েছি। জাস্ট 2 মিনিট ব্যাটারটা দিয়ে এটা হাত দিয়ে তুলে বা খুন্তিতে আস্তে করে তুলে আপনাকে সাইডে রাখতে হবে। ভীষণ সফট আর নরম হয়, খুব সাবধানে করতে হবে আপনাদের। তারপরে আমার যে পুরটা রেডি করা আছে সেই পুরটা আমি এর মিডিলে অল্প মতন দিয়ে দেবো। আর এক পাশ থেকে ফোল্ড করে অন্য পাশ থেকেও ফোল্ড করে সামান্য একটু জল আমি 4 সাইডে লাগিয়ে দেবো, যাতে এতে আটকে যায়। তারপরে এটাকে ভাঁজ করে প্রেস করে করে ভাঁজ করব, খুব নরম হওয়ার জন্য, পুরো আটকে থাকবে। আর ওইদিকে তাওয়াতে আমি অল্প একটু ঘি ব্রাশ করে নেবো, জাস্ট অল্প ঘি দিয়ে এটাকে উল্টো করে তাওয়ার ওপর বসিয়ে দেবো। যে কটা মতন আমার বানানো লাগবে র্যাপ, সে কটা আমি বানিয়ে নেবো। আমি এখানে মিষ্টুর টিফিনের জন্য জাস্ট দুটোই দিচ্ছি স্কুলের। আমি তাওয়াতে আমি অল্প ঘি ব্রাশ করে ওই বানানো র্যাপটা দিয়ে জাস্ট এপিট ওপিট করে ফ্রাই করে আস্তে আস্তে চেপে চেপে ফ্রাই করব, যাতে খুলে না যায়। কেননা একদিকটা তো আমি কোনো কিছু লাগাইনি, জাস্ট গরম হাওয়াতেই ওটা আটকে যাবে। বাচ্চাদের এটা খুবই লোভনীয় একটা টিফিন। আপনি যদি এটা বানিয়ে দেন, ওরা খুব অনায়াসে দেখবেন টিফিনটা ফিনিশ করে চলে এসছে, আর ওদের খেতেও খুব ভালো লাগবে। এরমভাবে আমি হালকা ফ্রাই করে এপিট ওপিট করে খানিকটা ফ্রাই করার পর গ্যাস বন্ধ করে তুলে জাস্ট একটু টমেটো সস দিয়ে সার্ভ করে দেব। আর আপনারা চাইলে টক দই, ধনেপাতা আর পুদিনা দিয়ে যে চাটনিটা হয় তার সাথেও খেতে পারেন। খুব ভালো লাগে খেতে এটা। বাচ্চাদের একটা টিফিন আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আপনারা করে অবশ্যই বলবেন কেমন লাগলো আপনাদের। আর আপনাদের জানা অন্য কিছু এরকম ছোট ছোট ব্রেকফাস্টের রেসিপি জানা থাকলে আমাকে জানাবেন।